আমার স্বামী আমাকে জোর করে তার ছোট ভাইকে চুমু খেতে বলেছিল, কিন্তু তখনও আমি জানতাম না তার সেই ছোট ভাই 4 বছর আগেই মারা গেছে। সব কিছু শুরু হয়েছিল সেই রাতে, যেদিন আমার স্বামী আরমান আমাকে এক প্লেট গরম খাবার নিয়ে বলেছিল, এটা বাড়ির শেষ মাথায় ঘরটায় দিয়ে আসো, বিছানার পাশে রেখে এসো। ঘরটা আমাদের বাড়ির একদম শেষ প্রান্তে। আর অদ্ভুত ব্যাপার হলো, ওই একটা ঘরেই সবসময় তালাবদ্ধ থাকতো। বিয়ের পরে বাড়িতে আসার পর থেকে আমি কখনো কাউকে ঘরে ঢুকতে দেখিনি, শুধু আরমানই মাঝে মধ্যে সেখানে যেত। কয়েকবার আমি ঘরটা পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু প্রতিবারই আরমান সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে দিত। ওই ঘরটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি নিজেই দেখব। একদিন কথায় কথায় সে বলেছিল ওই ঘরে সর্বশেষ থেকেছিল তার ছোট ভাই নাবিল। স্বাভাবিকভাবেই আমি জানতে চেয়েছিলাম নাবিল এখন কোথায়, কিন্তু যতবারই প্রশ্নটা করেছি আরমান কেমন যেন জোর করে হাসতো, তারপর অন্য প্রসঙ্গে চলে যেত। কখনো মজা করে বলতো, কি ব্যাপার, আমার চেয়ে আমার ছোট ভাইকে নিয়েই তোমার আগ্রহ বেশি নাকি? আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু প্রশ্নটা যেভাবে বারবার এড়িয়ে যেত সেটা আমার ভেতরে একটা অস্বস্তি তৈরি করেছিল। সেই রাতে আরমান আমার হাতে এক প্লেট গরম খাবার দিয়ে বলল, ঘরটায় রেখে এসো, বিছানার পাশে রাখলেই হবে। আমি কোনো প্রশ্ন করিনি, যেমন বলেছিল ঠিক তেমনভাবে খাবারটা রেখে চলে এলাম। পরের দিন সকালে প্লেটটা আনতে গিয়ে দেখি একদম খালি। নিজের মনে হেসে ফেললাম, ভাবলাম হয়তো আমি ঘুমিয়ে যাওয়ার পর আরমান গিয়ে খেয়ে এসেছে। কিন্তু পরের রাতে একই ঘটনা ঘটল। তার পরের রাতেও প্রতিদিন রাতে আমি খাবার রেখে আসি, আর সকালে গিয়ে দেখি প্লেট পুরো খালি। ধীরে ধীরে বয়ের জায়গায় আমার মনে কৌতূহল তৈরি হতে লাগলো। এক রাতে ঠিক করলাম আরমানকে পরীক্ষা করব। ঘুমোতে যাওয়ার পর চুপচাপ আমাদের শোবার ঘরের দরজাটা ভেতর থেকে তালা দিলাম। তারপর চাবিটা আমার বালিশের নিচে লুকিয়ে রাখলাম। যদি আরমানই লুকিয়ে ওঠে, এ খাবার খেয়ে থাকে, তাহলে আজ সে কোনোভাবে আমাকে না জাগিয়ে ঘর থেকে বের হতে পারবে না। সকাল হলো, চোখ খুলে দেখি আরমান তখনও আমার পাশেই ঘুমাচ্ছে। তাড়াতাড়ি বালিশের নিচে হাত দিলাম, চাবিটাও ঠিক সেখানেই আছে যেখানে আমি রেখেছিলাম। আমার বুকটা ধক করে উঠল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে বাড়ির শেষ মাথা সেই রহস্যময় ঘরটার দিকে গেলাম। দরজা খুলে ভেতরে ঢুকলাম। তারপর প্লেটটার দিকে তাকিয়েই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। প্লেটটা আবারও খালি। মেরুদণ্ডে বয়ে যেন বরফের স্রোত নেমে গেল। যদি আরমান খাবারটা না খেয়ে থাকে, তাহলে খেয়েছে কে? সেদিন বিকেলে ঘরটা একটু গুছিয়ে দেওয়ার সময় হঠাৎ এমন কিছু চোখে পড়লো যা আগে কখনো দেখিনি। একটা পুরনো আলমারির পেছনে লুকিয়ে ছিল খুব ছোট্ট একটা কাঠের দরজা। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ দরজাটা খোলেনি। আমার হাত কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে দরজাটার কাছে এগিয়ে গেলাম। হাত বাড়িয়ে যখনই সেটা ছুঁতে যাব, পেছন থেকে ভারী কণ্ঠে কে যেন বলে উঠল, এই। আমি আচমকা চমকে উঠে প্রায় চিৎকার করে ফেলেছিলাম। নিজেকে সামলে ঘুরে তাকাতে দেখি আরমান আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তার মুখে সেই পরিচিত হাসিটা নেই। গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে সে বলল, কি খুঁজছো তুমি? আমি জোর করে হাসার চেষ্টা করলাম। কিছু না। কয়েক সেকেন্ড সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে যা করতে বলি শুধু সেটাই করবে। যে বিষয়ে তোমার জানার দরকার নেই সেটা নিয়ে খোঁজাখুঁজি করবে না। বিয়ের পর সেই প্রথম আমি আমার স্বামীকে ভয় পেলাম। কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু আরমান আমার সঙ্গে বের হলো না, বরং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কেন জানি মনে হলো আমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত নয়। আমি নিঃশব্দে দরজার বাইরে দাঁড়িয়ে কানটা দরজার সঙ্গে লাগালাম। কিছুক্ষণ পর আরমানের গলা শুনতে পেলাম, খুব নিচু স্বরে, যেন কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলছে। আমি শুনতে পেলাম আরমান বলছে, আমি আমার কথা ভুলে যাইনি। তারপর কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতা। আমি নিঃশ্বাসও যেন নিতে পারছিলাম না। এরপর আবার আরমানের কণ্ঠ শোনা গেল, আর সে একটু ধৈর্য ধরো, বেশি দিন বাকি নেই। আমার শ্বাস ভারী হয়ে গেল। সে কার সঙ্গে কথা বলছে? নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো ফোনে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু মনের গভীরে কোথাও একটা জায়গায় বারবার বলছিল, না, সে ফোনও কথা বলছে না। এর ঠিক 2 সপ্তাহ পরের ঘটনা। বাজার করে বাসায় ফিরেছি, হাতে বেশ কয়েকটা ব্যাগ। ড্রয়িং রুমে ঢুকতে দেখলাম একজন সুদর্শন যুবক সোফায় বেশ আরাম করে বসে আছে। আমাকে দেখা মাত্রই সে উঠে দাঁড়ালো, মুখে অদ্ভুত উষ্ণ একটা হাসি। তারপর আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের বউ বাসায় স্বাগতম, ব্যাগগুলো আমাকে দিন, আমি নিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে গেলাম, আমাদের বউ? আমি কিছু বলার আগে আরমান পাশের ঘর থেকে বেরিয়ে এলো। আমাদের দুজনকে দেখে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও, তোমাদের পরিচয় হয়ে গেছে তাহলে। তারপর যুবকটির দিকে তাকিয়ে বলল, এ আমার ছোট ভাই নাবিল। আমি নির্বাক হয়ে যুবকটির মুখের দিকে তাকিয়ে রইলাম।
আরমানের সঙ্গে তার চেহারার মিল অবিশ্বাস্য। দুজনকে পাশাপাশি দাঁড় করালে যে কেউ এক নজরেই বুঝবে তারা আপন ভাই। তবুও কেন জানি নাবিলের দিকে তাকালেই আমার ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠছিল। তার হাসিটা স্বাভাবিক, কথাবার্তা স্বাভাবিক, তবু মনে হচ্ছিল কোথাও একটা কিছু ঠিক নেই। সেদিন সন্ধ্যায় আমি আর আমার ফেসবুক পেজের জন্য রান্নার একটি ভিডিও করছিলাম, মোবাইলটা সামনে সেট করা, আমি রান্নায় ব্যস্ত। নাবিল তখন আমার পাশে দাঁড়িয়েছিল। আমি তার দিকে না তাকিয়েই বললাম, নাবিল, লবণটা একটু দাও তো। কিন্তু সে ক্যামেরার সামনে এসে লবণ দিল না, ফ্রেমের একটু বাইরে দাঁড়িয়ে রইল। খুব শান্ত গলায় বলল, হাতটা বাড়ান। আমি হাত বাড়িয়ে লবণ নেওয়ার সময় হঠাৎ মোবাইল স্ক্রিনে চোখ পড়ল, আর ঠিক সেই মুহূর্তে ক্যামেরায় আমি যা দেখলাম সেটা আমার পাশে দাঁড়িয়ে থাকা হাসি মুখের নাবিল ছিল না। আমার শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। স্ক্রিন থেকে ধীরে ধীরে চোখ তুলে পাশে দাঁড়িয়ে থাকা নাবিলের দিকে তাকালাম। আমার হাত কাঁপছিল, আর পরের মুহূর্তে মোবাইলটা আমার হাত থেকে মেঝেতে পড়ে গেল।